এই রাজ্যের একটা ছবি দেখাই আপনাকে, কলেজ আছে কিন্তু শিক্ষক নেই। ফলে রাজ্যের প্রায় শতাধিক বিএড কলেজের পড়াশোনা এই মুহূর্তে শিখে উঠেছে। অনেক কলেজ তো মাঝপথে বন্ধ হওয়ার জোগাড়। আর এই পরিস্থিতির জন্য সরাসরি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির দিকে আঙুল তুলছে ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশন। কারণ এই ইউনিভার্সিটির আন্ডারেই রয়েছে রাজ্যের 624টি বিএড কলেজ। অ্যাসোসিয়েশনের অভিযোগ, অনুমোদনের নামে জালিয়াতি চলছে। প্রথমে পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তারপর অনুমোদন বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপর কলেজের মালিককে ফোন করে ঘুরপথে লক্ষ লক্ষ টাকা তোলা চাওয়া হচ্ছে বলে অভিযোগ কলেজের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের জন্য হাজার হাজার টাকা চাইছে ইউনিভার্সিটি। আর এই সমস্যা নিয়ে এবার আদালতের দ্বারস্থ হয়েছে কয়েকশো বিএড কলেজ। কলেজগুলোকে প্রতি বছর এই অ্যাফিলিয়েশনের নাম করে তাদের উপরে চাপ সৃষ্টি করে তাদের কাছ থেকে বেআইনিভাবেও অর্থ রোজগার করা হচ্ছে। এই ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে আপনার পরীক্ষা পদ্ধতি সব কিছুই কিন্তু অনলাইনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে জেনারেট হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে ইন্টারভিউ প্রসেসের ক্ষেত্রে সেই কোনো সফটওয়্যার এখানে জেনারেট করা হচ্ছে না। তাহলে এটাও কিন্তু একটা দুর্নীতির অংশ, যেখান থেকে একটা কারচুপি হচ্ছে, যেখান থেকে একটা দুর্নীতির জন্ম নিচ্ছে। এবার আপনাকে এ রাজ্যের একটা প্রাথমিক বিদ্যালয়ের এমন খবর দেখাবো যা দেখলে আপনি বুঝতে পারবেন এই রাজ্যে প্রাথমিক শিক্ষার হাল কোথায় দাঁড়িয়ে রয়েছে। পূর্ব মেদিনীপুরের ঘটনা, সেখানে প্রাথমিক বিদ্যালয়ের ডামি শিক্ষক। তৃণমূল নেতার কীর্তির সামনে আসতেই তীব্র সমালোচনা। কি ঘটনা? চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলে বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসাবে নিয়মিত মাইনে তুলছেন তৃণমূল নেতা। আর এখানেই শেষ নয়, তৃণমূল নেতার পরিবারের একজনকে শিক্ষক হিসাবে ক্লাস করাতেন বলেও অভিযোগ, যদিও সব অভিযোগ স্বাভাবিকভাবে অস্বীকার করেছেন নেতা এবং প্রধান শিক্ষক। খাতা বলবে, রেকর্ড বলবে, এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়, তার আগে আমি কন্টিনিউ ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি। হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি। আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো, আমি আসতে পারছি না। তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি। আমাদের একটা বড় যে ভিইসি কমিটি, ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন। একজন শিক্ষানুরাগী ব্যক্তি, তিনি ক্লাস শিক্ষিকা নন, না ক্লাস উনি করাননি। সেই ছবি আমাদের কাছে রয়েছে। ক্লাসে উনি এসেছিলেন, মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন 6টা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি, আমি আলোচনা করি কমিটির মধ্যে। তারপর বলছি আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন। কথা বলবো পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সহকর্মী কনিষ্ঠর সঙ্গে। কনিষ্ঠ, তৃণমূল নেতা স্কুলে ক্লাস করেন না অথচ মাসের পর মাস মাইনে নেন, এই ঘটনা এতদিন চাপা থাকলো কিভাবে? কনিষ্ঠ শোনা যাচ্ছে? সহকর্মী কনিষ্ঠর সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল নেতা প্রাথমিক স্কুলে তিনি ক্লাস করান না অথচ মাসের পর মাস বেতন তুলে যাচ্ছেন। আর এই ঘটনা সামনে আসতেই শোকজ করা হয়েছে অভিযুক্তকে। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, যে ঘটনা পূর্ব মেদিনীপুরের প্রাথমিক স্কুলের ঘটনা, সেখানে বছরের পর বছর স্কুলে একটাও ক্লাস না করে শিক্ষক হিসাবে প্রত্যেক মাসে মাইনে নিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা। শুধু এখানেই শেষ নয়, তৃণমূল নেতার পরিবারের একজনকে শিক্ষক হিসাবে ক্লাস করাতেন বলেও অভিযোগ। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করেছি পূর্ব মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি কনিষ্ঠর সঙ্গে। কনিষ্ঠ, তৃণমূল নেতা হয়ে মাসের পর মাস স্কুলে আসছেন না, ক্লাস করাচ্ছেন অথচ বেতন নিচ্ছেন, এই অভিযোগ এতদিন চাপা থাকলো কিভাবে? দেখো দীপ, একদম এই বিষয়টাই কিন্তু স্থানীয় মানুষজন থেকে বিরোধীরা সকলে কিন্তু প্রশ্ন তুলছেন যে বিগত দিনে তাহলে কি স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সার্কেল ইন্সপেক্টর থেকে শুরু করে সকলেই কি এই ঘটনার সঙ্গে যুক্ত? কারণ স্থানীয় তিনি পঞ্চায়েতের জেলা পরিষদের সদস্য এবং জেলা পরিষদের সদস্য অর্থাৎ শাসক দলের তিনি অনুগামী বা শাসক দলের নেতৃত্ব, সেই হওয়াতেই কি বাড়তি সুযোগ সুবিধা। এবং সব থেকে বড় বিষয়, তিনি স্কুলে আসেন না, তার জায়গায় ড্যানি শিক্ষক
এবং যদিও সমগ্র অভিযোগটা তিনি অস্বীকার করেছেন, তিনি বলেছেন যে, এবং স্কুলের প্রধান শিক্ষককে যখন আমরা জানতে চাই, তিনি স্পষ্ট বলছেন যে না, কয়েকদিনের জন্য অসুবিধা ছিল, স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি বাইরে গেছিলেন এবং ফোন মারফত তিনি মেডিকেল লিভের কথা আবেদন করেন এবং পরবর্তীতে তিনি মেডিকেলের সার্টিফিকেট তিনি জমা দেন। এই ঘটনা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে স্কুলের প্রধান শিক্ষক, অর্থাৎ এই তৃণমূল নেতার পাশে কোথাও না কোথাও স্কুলের শিক্ষক থেকে শুরু করে ডিআই প্রত্যেকেই কিন্তু এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। TV9 বাংলা যখন এই খবর সংগ্রহ করতে যায়, তারপরেই দেখা যায় এই ধরনের তথ্য আসতেই কার্যত স্কুলের ছোট্ট শিশু অর্থাৎ প্রাথমিক স্কুলে যে পড়ুয়া, সে কিন্তু স্বীকার করলেন যে হ্যাঁ, একজন দিদিমণি আসতেন, দীর্ঘদিন তিনি পড়াতেন এখানে, এবং এখন তিনি কোথায় সেই তার পরিচয় কি বা কি বিস্তারিত সেই দূরে পড়ুয়া তিনি না জানলেও কিন্তু দিদিমণি যে আসতেন এবং পড়াতেন সেই বিষয়টা কথা কোথাও না কোথাও স্বীকার করা গেছে। বেশ, তোমাকে ধন্যবাদ। কিন্তু এই ঘটনার কথা সামনে আসে শোকজ করা হয়েছে অভিযুক্তকে। নোটিশ পাঠিয়েছি হেড টিচার একজন থ্রুতে সেই কনসার্ন টিচারকে, সেটা আসুক, তারপরে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নেব। তৃণমূল নেতা হয়ে দিনের পর দিন ক্লাস করেন না, অথচ প্রত্যেক মাসে নিয়ম করে মাইনে নেন। তার এই কুকীর্তির সামনে আসে শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। উনার নামে কলমে সই হয়ে যাচ্ছে সঠিকভাবে প্রত্যেক দিন নিয়ম করে। তৃণমূলের নেতা হলে সব পারা যায়, স্বপনবাবু এটা দেখিয়ে দিয়েছেন। ওই স্কুলে যে স্কুলে চাকরি করেন, ধ্বংস করছেন ওই স্কুলের শিক্ষা ব্যবস্থাটা। স্বপনবাবু একটি উদাহরণ মাত্র। জেলা পরিষদের তিনি নেতা, তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার। তিনি 4-5 বছর 6 বছর বা আগামী দিনে যাবেন না, এটাই স্বাভাবিক। তিনি একজন কাউকে রেখে দেবেন, এটাই স্বাভাবিক ঘটনা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান যা হাল, এটা মমতা ব্যানার্জি বা তার দল কেউ জানে না, তাদের অনুমোদন নেই, এটা অবাস্তব ঘটনা। না, সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভব না, উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, সত্যি আমি তীব্র বিরোধিতা করছি। এবার আপনাকে আমাদের রাজ্যের একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটির ঘটনা দেখাই। রাতভর ঘেরাও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য, 152 ঘন্টা পার এখনো অবস্থানেই বসে রয়েছে এসএফআই। তাদের কি অভিযোগ? তাদের অভিযোগ ফি বৃদ্ধি করা হয়েছে, আর তারই প্রতিবাদে আন্দোলন চলছে প্রেসিডেন্সিতে, যার ফলে এই রাজ্যের এই শহরের 5তলা বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে অচল অবস্থা। এসএফআই এর দাবি, ফি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে গঠিত অ্যাডভাইজারি কমিটি থেকে দ্রুত রেকমেন্ডেশন দিতে হবে, দ্রুত অ্যাডভাইজারি কমিটির বৈঠক করতে হবে, তার লিখিত আশ্বাস দিতে হবে উপাচার্যকে, আর সেই বৈঠকে উপস্থিত থাকতে হবে খোদ উপাচার্যকেও। দাবি হলো, আমরা সংবাদ মাধ্যমে প্রাথমিকভাবে জানতে পারি যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফি হাইক হচ্ছে। এরপর আমরা স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষের কাছে যাই যে এই নিয়ে কী পরিকল্পনা। তখন কর্তৃপক্ষের একাংশ জানায় যে মুদ্রাস্ফীতির জন্য ফিয়ের যে স্ট্রাকচার, এর মধ্যে কিছু পরিবর্তন জরুরি এবং তার জন্য একটি কমিটি অ্যাপয়েন্ট করা হয়েছে। কিন্তু এই কমিটি নানান মিটিংয়ের পরিসরে জানায় আমাদেরকে যে রাজ্য সরকার এরকম নানান বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম টাকার ব্যয় বরাদ্দ কমিয়ে দিচ্ছে, তেমনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তো কমিয়ে দিচ্ছে, ফলত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নানানভাবে আর্থিকভাবে ডুবছে। তারা নিজেদের এই ফি হাইক একদম প্রয়োজনীয় এটা চাপিয়ে দিতে চায় এবং সেই ফি হাইক প্রায় 50-100 টাকা বাড়ছে, এরম না 5000 টাকা বাড়ছে। মানে অবস্থান বিক্ষোভ বা ঘেরাও যতক্ষণ না আমরা সদুত্তর পাচ্ছি ততক্ষণ অনির্দিষ্টকালের জন্যই চলবে। এবার যতক্ষণ না ভিসি আমাদের লিখিত আশ্বাস দিচ্ছেন যে তিনি এই ডেটের মধ্যে আমাদের সেই রিকমেন্ডেশনটা আমাদের সামনে পাবলিক করবেন এবং আমাদের সাথে একটা মিটিংয়ে সেই নিয়ে আলোচনা করবেন, ততদিন আমরা এই ঘেরাও চালিয়ে যাব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রছাত্রীরা অবস্থানে রয়েছে আজ 7 দিন হলো। তারা বলছেন যে তারা যে দাবিতে অবস্থান করছে তাদের দাবি কোনোভাবেই শুনছে না উপাচার্য। গতকাল থেকে উপাচার্য ঘেরাও করে রেখেছেন ভারতের ছাত্র ফেডারেশন। তারা বলছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি তারা উপাচার্যকে জানিয়েছেন, কিন্তু উপাচার্য কোনোভাবেই
তাদেরকে জানাচ্ছে না যে তিনি কি পরিকল্পনা করছেন বা এ বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন। মৌখিকভাবে বলা হচ্ছে বা উপাচার্য বলছেন যে তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা হবে, কিন্তু ছাত্র ফেডারেশনের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা অবস্থান করছেন, তারা বলছেন মুখের কথায় কোনো কাজ হবে না। তাই তারা উপাচার্যের কাছ থেকে লিখিত চাইছেন যে তারা যে দাবি করছেন তা নিয়ে তিনি কি পরিকল্পনা করছেন, কি সিদ্ধান্ত করছেন। এবং ছাত্রছাত্রীরা পরিষ্কার জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত উপাচার্য তাদেরকে লিখিত দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা উপাচার্যকে ঘেরাও করে রাখবেন, পাশাপাশি তাদের যে অবস্থান এই অবস্থানও চলবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।